के रहे तेरे रास्ते पे चले या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 तेरी रहमत की तलबगार के ए बचा के गुनाहगार के तेरी रहमत की तलबगार के ए बचा के गुनाहगार के हा गुनाहगार के हसिया के तुझे रहमान रहीम तुझे गफ्फार करीम या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाहुम्मा बातों बन बन के बिगड़ जाती गए सारे दुनिया हमें ठुकराती गए बातें बन बन के बिगड़ जाती गए सारे दुनिया हमें ठुकराती गए मुंतसिर क्यों खे खाम डगमगाते थे कदम जो से रहमत तो देखा आंसू बहते थे सदा या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 बंदा हो तेरा सबसे गुनाहगार या खुदा बंदा हो तेरा सबसे गुनाहगार या खुदा तुझसे हो मग़फ़िरत का तलबगार या खुदा गर ज़ुल्म है करोड़ों में मेरा आता है क्या खुद ही तू कहता तू गफ़ारिया खुदा मैं मानता हूँ गुजारी गुनाहों में तोबती तो कैसी कैसी गिरा बलाओं में तौफीक करके मुझको हिदायत की अब अदा कर दे हमें सकी लिए आपने को कारोबे दिल बेकरार है जब मैं शर्मसार हूँ मेरी आँख इसी पर है शर्मसार हो अर्ज करम गए मुझको मुसीबत दूर कर जुल्म को सर पे बार में शर्मसार हो या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाहुम्मा जोरे जोरे हमारे मनेर সেই কামনা সোনার মদিনা জোরে হবে না ক্যান্ডেল ফেটে যাবে আরেকটু জোরে বলো আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো আরো জোরে বলো না সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের
আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা আরেকটু জোরে হবে না একবার হাত উঠিয়ে বলো তো সুবহানাল্লাহ সবাই মিলে এটা হলো আরো জোরে সুবহানাল্লাহ জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা এই জায়গা উপরে একটু উপরে হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায় আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা জোরে বলবে না আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায় তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দোজাহান যাকে হারালে হারাবো আমি দোজাহান যার নাম না নিলে ও মদিনা যার নাম না নিলে দুয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় ভুলতে পারি না যেটা বলবে না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়ার নবীকে জোরে বলবে না আরো জোরে বলো না রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে সাকি মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে হবে না
প্যান্ডেল আর একটু জোরে বলো। সোনার মদিনায় আমার, একসাথে বলেন না আমার সাথে, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা, তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বি চাচাজিরা, আমি সর্বপ্রথম আগে বলি আপনারা আমার বাপের সমতুল্য মানুষ, আমার থেকে নিচে বসে আছে, সন্তানের মতো একটু উপরে বসে আছে, কারোর অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহ। বয়োজ্যেষ্ঠ মুরব্বি চাচাজিরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে, পীরনগর শরীফের পক্ষ হতে। আপনারা কম বেশি অনেকেই জানেন দাদা হুজুরের একজন দস্তে বায়াত, দাদা হুজুরের মুরিদ ছিলেন, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলে সেই ঘরের বাচ্চা আপনাদের কাছে এসে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা যখন 2013 সালে ইন্তেকাল করেছিলেন, আমাদের ওই আরামবাগ সাইড ওইদিকে
এশিয়া মহাদেশের 5 জনের একজন ডাক্তার, ডাক্তার মনোজির মুখার্জি, তিনি হুজুর কেবলা বুকে টেলিস্কোপ বসাচ্ছেন, যেখানে টেলিস্কোপ বসাচ্ছেন সেখানে আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পাচ্ছে। জোরে বলো। তো হুজুর কেবলা লাশকে যখন জমিনে রাখা হলো, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। তথাপি আপনাদের পীরের আওলাদ আপনাদের কাছে এসেছে, আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন ভাইরা, আপনারা, তরুণেরা, তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিকের ফোনের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো। গলা দিয়েছে, কথা বলেন, সবাই মিলে বলবেন তো। আল্লাহ নাম বললে গুনাহ হবে? তাহলে বলছি না কেন? গলা দিয়েছে কে? আল্লাহ। ব্যয় করতে হয় আল্লাহর জন্য না পার্টির জন্য? বলো চাচা, কার জন্য গলা ব্যয় করব? আল্লাহর জন্য। আল্লাহ গলা দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি। তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, আমি আল্লাহ, তোরা যদি আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি দিদার দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার, সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে দিদার দেব। তোমরা ওইটা দাঁড়িয়ে আছো কেন ভাই? এসে এখানে বসো না। দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে না? বসতে কষ্ট। আবার ওইদিকে টান টানছে, দেখেছো কিরকম ছেলে? জেনে রেখে দাও ভাইরা, আপনারা, তরুণেরা, তথাপি ওই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। তাহলে সাধারণ চিন্তা করেন, আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে? আছে না নাই? বলো বলো, জোরে বলো। আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে? নাই? জোর করে আছে। এই ধরেন 12:30 পৌনে 1টার মধ্যে সেরে খুব বেশি রাত যাবো না, অল্প টাইম একটু গলা ছেড়ে কথা বলতে হবে। চুপচাপ বসে থাকলে আমার ওয়াজ করে বুঝাই না ভাই, একটু কথা বলেন। আরো কত মানুষ আছে দেখো এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে, কিন্তু আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে যে জায়গায় বসে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। জোরে বলো। কিসের খাতা? সওয়াবের খাতা খুলে দেয়। তাহলে আল্লাহ এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ কুরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ এই জান্নাতের বাগানে বসিয়েছে। আমার সেবকাতুল্লাহ ভাই বাড়ি চলে যাচ্ছেন, দোয়া করেন সবাই আল্লাহ যেন আল্লাহ সুস্থভাবে আল্লাহ বাড়ি পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। শুধু এই পশ্চিম বাংলা বলে নয়, বিভিন্ন বাইরে অনেক জায়গায়, মালদায় আমার মালদায় প্রোগ্রাম করেন, অনেক জায়গায় আলহামদুলিল্লাহ। তারপরে দিনের খেদমত করে যাচ্ছেন, আল্লাহ সকলকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন।
জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা, তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছে, আল্লাহ পাকের দরবারে একসঙ্গে মিলে শুকরিয়া আদা করি, একসঙ্গে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলো ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরগুজারি করি। আল্লাহ অনেক ভালোবাসে আপনাকে আমাকে, হ্যাঁ না না? আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? বলো বলো বলো, হে কথা বলো। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। নাহলে আমরা যা নাফরমানি করি, আল্লাহ সম্প্রদায়ের মতন, আদ সম্প্রদায়ের মতন আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিত। ভুল বলছি না ঠিক বলছি? তারপরে আমার আল্লাহ সুযোগ দেয়, বান্দা তোরা পাপ করেছিস, আমার কাছে মাপ চা, তোদের পাপ করতে দেরি, আমি আল্লাহ মাপ করতে দেরি করি না। একসঙ্গে গলা মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ। তথাপিও সেই জান্নাতের বাগানে বসেছি আলহামদুলিল্লাহ। ওয়াজ বুঝার জিনিস, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে আর না বুঝলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি, একজন তাকবীর দাও। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ হাত তোলা কবুল করে নেয়, জানবে এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলো। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ সর্বদিগাটার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখা পাখা গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ। তাহলে আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিলেন। এখন বলেন, এই সমাজে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে একটু কথা বলতে হবে। খারাপ। কিন্তু পৃথিবী ভালো না খারাপ? হ্যাঁ, পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো, পৃথিবীকে খারাপ বলা যাবে না। খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো 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 বলো। এই পৃথিবী না আলাদা পৃথিবী? এই পৃথিবী চার খলিফায়ে রাশিদিন এসেছিল।
সিয়াসিটা 6 ইমাম এসেছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লামা হাজার আসকালানী, আল্লামা আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, 5 কলিজার টুকরা বসিরাতে আল্লামা হুজুর পিন্নগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতে এসেছিলেন। জোরে বলে না আলাদা পৃথিবী? বলো 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 বলো। এই পৃথিবী, এই পৃথিবী না আলাদা পৃথিবী? এই পৃথিবী। তাহলে পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। খবর নিয়ে দেখো, এখন তো সবাই চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে রাখি, যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে আল্লাহই হেফাজত করবে। জোরে বলো। ভুল বললাম না ঠিক বললাম? তাহলে আমাদের এক হওয়ার দরকার আছে না? জোর করে বলো। আছে। খবর নিয়ে দেখো, আপনি চিন্তা করে দেখেন, কিন্তু চট করে হবে না। এই আমরা যে আলাদা, এই চালটা ছেড়েছিল ইহুদিরা। কারা? ইহুদিরা। এখন ইসরায়েলে কিছু ইহুদি আছে না নাই? কথা বলেন। আছে। এই ইহুদিদের চাল, তাদের মূল টার্গেট মুসলমানদেরকে ডিভাইডেড করা, আলাদা করা। তাই তারা কি করলো? মুসলমানদেরকে আলাদা করব, তাই চিন্তা ভাবনা করে এগিয়ে গেল। উসমান হুজুরের কাছে এক ইহুদি আসে, বলে উসমানকে এসে বলে, উসমানের হাতে হাত দিয়ে টুপি মাথায় দিলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলে তিনি ইহুদি। এখন বলো তো, এটা আমডাঙ্গা থানা, আমডাঙ্গা থানা, আমডাঙ্গা থানার মানুষ বলে টুপি মাথায় দিলেই কি মুসলমান? আওয়াজ আসতে দিলে হবে না, চুপ থেকে থেকে আমাদের দেয়ালে ঠেকে গেছে। এরপরেও যদি চুপ থাকি মার ভাগি থাকবে না। কথা বলে না, ভুল বলছি না ঠিক বলছি? বলো বলো বলো। এই আপনাদের এই যে কি নাম গো, অসীম সরকার, আপনাদের এদিকে তো বিধায়ক নাকি কোন দিকে বলো না? কোথাকার বিধায়ক? তাহলে এই তো আপনাদের আমদানার পরেই তো অরিজিনালটা। কথা বলে। কদিন আগে কুরআনকে নিয়ে কত বাজে মন্তব্য করলো, বলো বলো। হ্যাঁ না না, জোর করে বলো। তাহলে জেনে রেখে দাও, চুপ থাকলে আরো কত কথা শুনতে হবে। তবে হ্যাঁ, জেনে রেখে দাও, এখন বলো, জোর করে বলো, টুপি মাথায় দিলে কি মুসলমান? আওয়াজ দিয়ে কথা বলো ভাই। খবর নিয়ে দেখো, তাহলে রমজান মাসে আমার সমাজে অনেক নেতা বেরোয়, দেখবেন এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে। কথা বলে না কেন? আরে জোর করে বলো। যা লোক আছে, কত জোর আওয়াজ হবে বলো তো? আরে আমি ভুল বললে সেটা বলবে, আগে কথা তোমাকে বুঝতে হবে। বলো, টুপি মাথায় দিলে কি মুসলমান? জোর করে বলো। না, টুপি মাথায় দিলে মুসলমান না। কারণ ভাই আগে বলেন ইফতার কাদের জন্য? এই ভুল বললে। ইয়েস, মুসলমানদের জন্য না। কাদের? রোজাদারদের জন্য। ইফতার করবে রোজাদাররা, কিন্তু টুপি মাথায় দিয়ে অনেকে বসে যায়। তাহলে টুপি মাথায় দিলে মুসলমান বলা যাবে না, ছেড়ে দেন। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, খবর নিয়ে দেখো, অনেকে খেলা দেখে, খেলা দেখে অনেকে। ইন্ডিয়ান টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? কথা বলেন, জোর করে বলো। না, মুসলমান না। তাহলে দাড়ি রাখলেও মুসলমান না, ছেড়ে দেন। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, কুরআন পড়েছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান? তিনি যদি কুরআন না পড়তেন বাংলায় ব্যাখ্যা করবে কি করে? তাহলে কুরআন পড়লেও মুসলমান না। যদি বলে নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আরো জোরে বলো।
ভুল বলছি না ঠিক বলছি? এখন তো আবার নবীকেও ভালোবাসা যাবে না, এটা নেতারা ঠিক করে দিচ্ছে। কথা বলেন, আরে জোর করে হাসবো না কাটবো। আল্লাহু আকবার। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু লিখলে ইউপিতে কিছু নেতা তৈরি হয়েছে, এরা পিটিয়ে পিটিয়ে আমাদের ঘরে যুবকগুলোকে মারছিল, জেলবন্দি করে দিচ্ছিল। আমাদের ভিন্নগর দরবারে কদিন আগে প্রটেস্ট হয়েছিল, সেদিন আমি ইউটিউবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলে নবীর জন্য আমরা জেল খাটতে রাজি আছি না? কারা কারা রাজি আছি হাত তুলে দেখো। তকবীর মার, একবার করে দেয়, তিনবার করে দেয়, ছাপা ছেলে হাত নামা। জেনে রেখে দাও, জেনে ভাইরা আপনারা তরুণেরা, তাহলে আবারও বলেন টুপি মাথায় দিলে কি না মুসলমান না, দাড়ি রাখলে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না, কুরআন পড়লে মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমান আনার দরকার, আর ঈমান হলো আমার রাসূল। আসেন কোন নবী তিনটে জিনিস বলি, ইবাদাতুল্লাহ, কাবাতুল্লাহ, কিতাবুল্লাহ, তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো, আরো জোরে হবে না? আসেন মন দিয়ে শুনবেন। তার আগে বলেন ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো, এক বাক্যে সবাই মিলে বলেন ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। আসেন আগে নবীকে বুঝেন। ভাই নবীকে ভালোবাসতে চাই না আমরা? নবীর জন্য জেল খাটতে রাজি হব বলেছি, নবীকে ভালোবাসতে রাজি, নবীর জন্য জীবন দিতেও রাজি। জেনে রেখে দেন অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। ওমর বলছে হুজুর আমি আমার জান জাতি তো আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছে ওমর তুমি ঈমানদার হতে পারলে না। আবার বলছে হুজুর আমি আমার জান জাতি তো টাকা পয়সা ধন দৌলত সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলছে ওমর তুমি এখনো ঈমানদার হওনি। আবার ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান মাল টাকা পয়সা ধন দৌলত সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছে ওমর তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। জোরে বলো, তাহলে জীবনের সমস্ত কিছু থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। বলো ইনশাআল্লাহ। নবীর ভালোবাসা কেমন করে পয়দা হবে? নবী বলছেন মান হাব্বা যে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ হাব্বা, সে আমি নবী আমাকে ভালোবাসে। জোরে বলবে না? আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? জোর করে বলো। 365 দিন ছেড়ে যান, মাসে একটা মানবেন, বছরে 12টা। মাসে একটা করে মানেন, বছরে 12টা হবে। এক নাম্বার আমরা জামা পরি না, জ্যাকেট পরি তো, যখন জ্যাকেট পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? জোর করে বলো। পায়জামা পাঞ্জাবি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে যারা ডানপন্থী আছিস সে গিয়া বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলো। কোন দিকটা মানার জন্য? ডান দিকটা, ডান সাইড, ডান হাত পা তো বলতে হবে। কোন সাইড? ডান সাইড। তাহলে যখনই আমরা জামা জুতো পায়জামা পরব ডান দিক দিয়ে। আসেন এক নাম্বার। দুই নাম্বার ভাত খাবেন, মাকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না? এগুলো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি, মুখ দিয়ে কথা বলছে খুশবু বার হচ্ছে। জোরে বলবে না? আচ্ছা আমরা যদি মিসওয়াক না করি, ব্রাশ না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সবাই মিলে জিজ্ঞেস করছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? আসেম বলছে না আমি পরে বলবো না, আজ কি বলতে হবে বলো, তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? আসেম বলছে না পরে বলবো।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা হযরত আসিম বলে ও বাবা মুরিদেরা আমি আসিম একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিমের বাড়ি চলে আসলেন আমি আসিম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমায় একটু জিহ্বাখানা বার করে দাও হযরত আসিম বলে আমি জিহ্বাখানা বার করে দিলাম আল্লাহ নবী একটু কানি থুতু লাগিয়ে দিল হযরত আসিম বলে আল্লাহ কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে মাশাআল্লাহ জেনে রেখে দেন তাহলে সেই নবী কোন নবী আল্লাহ আল্লাহ বলছে যাও সব নবীর মধ্যে আমি আল্লাহ একটা করে গুণ দিয়েছি আর আমার হাবিবুল্লাহর মধ্যে 20টা নবীর গুণ ভরে দিয়েছি কটা নবী 20টা গীত গুনে নেন আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও জোরে বলো কটা নবী 20টা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে জাস্ট একটা আলোচনা করি আল্লাহ বলছে যাও সবরা আইয়ুব নবী সবর আমার নবীর মধ্যে দাও কাজ সবর আইয়ুব নবী আচ্ছা আইয়ুব নবীকে আল্লাহ সবর দিয়েছিল না দেয় জোর করে বলো দিয়েছিল কোন আইয়ুব নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতারা বলা কোয়া করছে আল্লাহ তোমার আইয়ুব মনে হচ্ছে তোমাকে এর মতো ভালোবাসেন ফেরেশতারা বলছে আল্লাহ বলছে না রে আমার আইয়ুব আমাকে আগের মতই ভালোবাসে না আল্লাহ আগের মতো ভালোবাসেন পরীক্ষায় ফেলে দিলেন চলে যাও আইয়ুব নবী পরীক্ষায় আইয়ুব নবী যত গবাদি পশু চাষ করেছিলেন একে একে সব পশু মারা গেল আচ্ছা আমাদের যদি একবারে এরকম বড় ক্ষতি হয়ে যায় আমরা কান্নাকাটি করি না আইয়ুব নবী তখন বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি আবার যত ফসল চাষ করেছিলেন একে একে সব ফসল নষ্ট হয়ে গেল আবার আইয়ুব নবী বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি এরপরে আল্লাহ রোগ দিলেন কুষ্ঠ রোগ কি রোগ কুষ্ঠ রোগ আস্তে আস্তে হাঁটা বড় হয়ে গেল আইয়ুব নবী বলে আল্লাহ আমি সহ্য করতে পারিনি এভাবে 18 বছর আইয়ুব নবী ঘায়ের মধ্যে পড়ে আছে কত বছর 18 বছর আল্লাহ এখনো বলছে তুমি যাতে রাজি আল্লাহ আমি আইয়ুব তাতে রাজি আল্লাহ বলছে যা 18 বছর একদিনকার কথা আইয়ুব নবী দুটো পোকা এমন কামড় দিচ্ছে পোকার কামড়গুলো সহ্য করতে পারে না মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে আপনার মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের পয়গম্বর হযরত আইয়ুব নবী দুটো পোকা ঘা থেকে বার করে জমিনে ফেলে দিলেন একটু তোর ঢোক ঢোক মুসলমান ঘরের ছেলে মেয়েরা হে নবী প্রেমিকেরা হযরত আইয়ুব নবী এরকম ভাবে দুটো পোকা ঘা থেকে বার করে জমিনে ফেলে দিলেন আইয়ুব নবী বলে আল্লাহ আপনি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি এরকম ভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবে আল্লাহ পাক কাউকে টাকা দিয়ে পরীক্ষা করবে আবার আল্লাহ পাক কারুকাই দিয়ে টাকা কেটে নিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক এরকম ভাবে ফেরাউনের কাছে আসিয়াকে পরীক্ষা করেছিল
বলেছিলেন আমার আল্লাহ জানে আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা মহব্বত করে ফেরাউনের কানে পৌঁছে দিল। এ দুনিয়া বাদশা ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, আমার আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না। ফেরাউন আসিয়াকে ডাক দিল, এ আসিয়া রে তুমি কি আমি ফেরাউনকে প্রভু বলে মানো না? আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে ফেরাউনকে জবাব দিয়েছিল, এ দুনিয়া বাদশা ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, আমার আসিয়া তাকি আল্লাহ বলে মানে। যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ কি আল্লাহ বলি মানে। তোমাকে আল্লাহ বলে মানে। চলে যাও, শুনছো তো? তাহলে আল্লাহ বলছে যাও এরকম আইয়ুব নবীর সবর আমার নবীর মধ্যে দাও। কার সবর? জোর করে বলো, আইয়ুব নবীর সবর যাও আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। আল্লাহ হাবিবকে বললেন, হাবিব চলে যাও, তুমি মক্কার জমিনে চলে যাও, যে কলেমার প্রচার করো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, বক্সটা দিয়ে ঘুরিয়ে দাও। এই তো ফিডব্যাক আসছে, ঠিক আছে, হালকা থাকে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ পাকের পয়গম্বর এরকম ভাবে আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী মক্কা জমিনে চলে গেলেন। হে মক্কা মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনার মন খারাপ কেন? ওর আল্লাহ পাক কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, আল্লাহ নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে চলে গেলেন। ও বাবাজি আবু বকর, কি আমি নবী? আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত এরকম ভাবে জমিনায় গড়িয়ে যায়। আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ
নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবা দিকে চলে গেলেন নবী আমার হযরত বিলালকে কাবা ছাতে তুলে দিলেন এ হযরত বিলাল কাবা ছাতে উঠে যাও কাবা ছাতে উঠে যে আজান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবা দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবা ছাতে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে চলে যাও তাহলে নবী এরকম ভাবে আল্লাহ বলছে যাও আইয়ুবীর সবর আমার নবীর মধ্যে দাও জোরে বলবেন তিনটে জিনিস ইবাদাতুল্লাহ আচ্ছা বলো তো নামাজ আগে না নবী আগে জোর করে বলো নবী আগে নবী না এলে নামাজ হতো না मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता चांद भी ना होते सूरज भी ना होता मदीना तो मुनव्वर ना होता काबा तो किबला ना होते हिंदुस्तान ना होता हिंदुस्तान के झंडे में तिरंगा ना होता खुदा ने सबसे पहले कून फयाकुन से नूरे मोहम्मद बनाया প্যান্ডেল ফেটে যাবে জোর করে বলো যে যেখানে বসে আছে এক বাক্যে গলা দিয়ে আওয়াজ বার করে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে খালি নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ এরকম ভাবে রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ আপনার হজের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি কারণ মক্কায় অনেক মানুষ যায় ইহুদি যায় ওয়াহাবি যায় মাযহাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম জোরে বলো অনেক আবার মসলা মানে তো ফতোয়া মারার অভাব নাই জুম্মা দুদিন নামাজ পড়া ধরে দেখবে ইমামের ভুল ধরে আছে না অনেকে ফতোয়া চালু করে দিয়েছে উমরা করতে এসেছি উমরার কাজ মিটাবো বাড়ি চলে যাব কেন মদিনায় যাব মুসলমান আমার ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা আমাদের মিকাত হলো ইয়ালামলাম্পা অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে দু রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক লাব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় আর আমার জানের কাবা আর আমার মনের কাবা আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না যে কাবার সামনে গাজী এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে যখন কাবার কাছে পৌঁছে যায় এরা অন্য কেউ নয় এরা আল্লাহর মেহমান কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দু রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফ কত না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে দু রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব